দেশনেত্রী, আপোষহীন নেত্রী, এশিয়া মহাদেশের অন্যতম একজন নেত্রী, রাজনীতিবিদ বেগম জিয়া। আমি বেগম জিয়া হিসেবেই তাকে সাব্যস্ত করলাম, কারণ মহিলাদের নামের ব্যাপারেও পর্দার উদ্দেশ্য বলা হয়েছে। তো তিনি অসুস্থ, আমরা এরকম খবর পাচ্ছি। আবার মাঝে মধ্যে মিডিয়াতে প্রচার হচ্ছে যে না, আজ থেকে 5 দিন আগে মারা গেছে। তাকে হাসপাতালে হাই সিকিউরিটির মাধ্যম দিয়ে রাখা হয়েছে, যাতে জনগণ বা মিডিয়া যেন জানতে না পারে। এটা হলো মিডিয়ার কথা। এবং ডাক্তার জাহিদুর রহমান, তার যেই নিজস্ব ডাক্তার, তিনিও সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি বলছেন আপনারা দোয়া করবেন। কেউ বলছে না কৃত্রিম মেশিন তাকে লাগানো হয়েছে, মেশিনটা সরালেই তাকে মানে মৃত্যু বলে ঘোষণা দিতে বাধ্য। যাই হোক, সর্বোপরি বিষয়ে আমরা তার জন্য দোয়া করি, কারণ তিনি এমনই একজন ব্যক্তি, তিনি ছিলেন আপোষহীন, দাদা বাবুদের সাথে আপোষ করেন নাই। মেজর জিয়াউর রহমান যেমন আপোষহীন নেতা ছিল, ঠিক তেমন তারও ক্যারেক্টার, তারও চরিত্র ছিল। আমি তার ব্যাপারে বেশি বিশেষণ বলবো না, গোটা বাংলার জাতি এ ব্যাপারে অবগত আছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে যেন ইমানের সহিত মৃত্যু দান করে। আর আল্লাহ যদি হায়াতের জিন্দিগি তাকে যদি বাঁচায় রাখে, তাহলে যেন শেফায়ে কামিলা আজিলা দান করে। সকলে পড়ুন আমিন। প্রিয় বন্ধুরা, আমি কথা বলবো হলো সঙ্গী কাকে বানাবো। আল্লাহ পাক এ ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা তোমরা আখিরাত নামক জগৎটাকে বিশ্বাস করেছো, যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলগণকে যারা তোমরা বিশ্বাস করেছো, যারা আসমানি কিতাব সমূহের উপর ঈমান এনেছো, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ডেকে বললেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব গজব থেকে নিজেকে হেফাজত করো। আমানুত্তাকুল্লাহর ব্যাখ্যায় আসছে আত্তাকওয়া। তাকওয়া শব্দের অর্থটির মূল মাসদার হলো এই শব্দটির অর্থ হলো নিজেকে সংরক্ষণ করা। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে হেফাজত করো, বাঁচাও। অর্থাৎ আল্লাহ পাকের এই আয়াতের অর্থ আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, নিজেকে আল্লাহর আযাব গজব থেকে নিজেকে তুমি রক্ষা করো, নিজেকে সংরক্ষণ করো, হেফাজত করো। কিন্তু মাজাজ রূপক অর্থ ব্যবহার করা হয় আল্লাহকে তোমরা ভয় করো। শুধু ভয় করলেই ক্ষান্ত হবে না, শুধু ভয় করলেই হবে না। ও মুমিন, তোমার কে বন্ধু হবে, কার সঙ্গে তুমি চলবে, কার সাথে ওঠা বসা করবে, কাকে তুমি নেতা অভিভাবক হিসেবে গ্রহণ করবে, আল্লাহ সেও একটা দিক নির্দেশনা দিলেন চূড়ান্ত পর্যায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমার বন্ধু, তোমার সাথী, তোমার সঙ্গী হবে কোনো চোর বাটপার না, কোনো দুর্নীতিবাজ না, কোনো চাঁদাবাজ না। তোমার বন্ধু হবে সৎ, যে ব্যক্তি আল্লাহর কাছে সাদিক, সত্যবাদী। যে ব্যক্তি আল্লাহর কাছে সত্যবাদী, এমন ব্যক্তিকে তুমি বন্ধু, অভিভাবক, তাকে তুমি সঙ্গী বানাতে পারো, তাকে সঙ্গী তোমাকে করতে হবে। কোন এটি আমার হাজিরের সিগা, মানে আল্লাহর আদেশ। আমরা জানি আল্লাহর আদেশগুলো ফরজ হয় নাকি, বলেন আপনারা? আল্লাহর আদেশ কি হয়? ফরজ হয়। অপ্রিয় বন্ধুরা, এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নাম্বার 57, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাম্বার 59, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর আনুগত্য করো,
আমার রসুলের আনুগত্য করো। বিশ্বাসীরা আমার আল্লাহর আনুগত্য করতে হবে, আমার রসুলের আনুগত্য করতে হবে। এ কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর আনুগত্য করো, রসুলুল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কি? আল্লাহর আনুগত্য হলো আল্লাহ যা হুকুম করেছে সেটাকে বাস্তবায়ন করতে হবে, আদেশগুলো পুঙ্খানুপুঙ্খ মানতে হবে, নিষেধগুলো পরিত্যক্ত করতে হবে। এটার নাম হলো আল্লাহর আনুগত্য। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য যদি করেন তাহলে আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ন্যায়পরায়ণ তাকওয়াপূর্ণ ব্যক্তির সাথে তোমাকে চলতে হবে। এখন ফজরের নামাজ পড়লেন, নামাজ শেষে ফজরের নামাজ শেষ, এমন একটা বন্ধু পাইলেন যেই বন্ধুটা আপনার সৎ না, যে বন্ধু গাঁজাখোর, ইয়াবাখোর, নেশাখোর, যেই ব্যক্তিটি মুশরিক, যেই ব্যক্তিটি ইসলাম পছন্দ করে না, ইসলামিক কার্যকলাপের সাথে তার কোনো সম্পর্ক নেই, এমন বন্ধুকে আপনি গ্রহণ করলেন, লাফাসাদা আমালুহুম, আপনার ওই ফজরের নামাজের সওয়াব নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেন হাবিতাত হাবিতাত আমালুহুম, তোমার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে তুমি যদি অসৎ সঙ্গ নাও। যেই ব্যক্তিটি আল্লাহ পছন্দ করে না, যেই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, এমন ব্যক্তিকে যদি তুমি সাথী সঙ্গী বানাও তাহলে তোমার সব বরবাদ হয়ে যাবে। প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হুজুর আমি তো নামাজ পড়ি, আমার প্রতিবেশী তো নামাজ পড়েন, ওই ব্যক্তিটি তো চোর বাটপার, ওই ব্যক্তিটি তো নেশাখোর, ওই ব্যক্তিটি তো আল্লাহদ্রোহী কর্মের সাথে লিপ্ত, তাহলে তার সাথে কি আমার ওটা বাসা করা যাবে না? হ্যাঁ, ওটা বাসা করবেন এই নিয়তে আপনি তাকে বন্ধু না, সাথী না, সঙ্গী মনে না করে বরং তাকে ইসলাহের পথে, তাকে সংশোধনের জন্য তার কাছে যাবেন, তাকে দাওয়াত দিবেন। এই সুযোগ, এই অথরাইজেশন আল্লাহ আপনাকে দিয়েছে, কিন্তু তাকে আপনি পার্মানেন্টলি আপনি তার সাথে বন্ধুত্ব আচরণ করবেন, সম্পর্ক রাখবেন। হ্যাঁ, সম্পর্ক আপনাকে ততটুকু রাখা যাবে যতটুকু সম্পর্ক রাখার ব্যাপারে ইসলাম আপনাকে গাইডলাইন দিয়েছে, এর বেশি করা যাবে না, অতিরঞ্জিত করা যাবে না। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমার উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় আসছে উলিল আমরি মিনকুম কারাম। এখানে বলা হচ্ছে শাসক, আমার নেতা, মসজিদের ইমাম সাহেব, আমার অভিভাবক, পরিবারের লিডার, এরকম ভাবে অসংখ্য ব্যাখ্যা আসছে উলিল আমরি মিনকুম কারাম। আল্লাহ কয় আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো, আর তোমার উলিল আমরি মিনকুমের আনুগত্য করো। আমি দেখতে পাইলাম এমন একজন ব্যক্তিকে আমি অভিভাবক বানাইলাম। প্রথমে মনে করেছিলাম লোকটি পরহেজগার মুত্তাকিন, ওই লোকটা ইসলামের পক্ষের মানুষ, ওই লোকটা তাকওয়াপূর্ণ, কিন্তু না না, ওই ব্যক্তিটির আচরণ হলো ইসলাম দ্রোহী, আল্লাহ দ্রোহী। সে ব্যক্তিটি তাগুত, সেই ব্যক্তিটাকে ভালো মনে করে গ্রহণ করেছিলাম। আল্লাহ কয় বান্দা ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি দেখা যায় কন্ট্রাডিকশন লেগে গেল, ওই লোকটা ইসলাম দ্রোহী, আল্লাহ এখন কি উপায় আমাকে একটু বলে দাও না। তুমি তো বলেছো আমার অনুগত্য, রাসূলুল্লাহর অনুগত্য, আর তোমাদের নেতা, তোমাদের লিডার, তোমাদের ইমাম, তোমাদের অভিভাবক, তার আনুগত্য করো, এটাও তো ফরজ। কিন্তু আল্লাহ দেখতে পারলাম ফাইন তানাজাতুম ফি শাইইন, আমরা দেখতে পাই অসংখ্য মতানৈক্য, তাহলে কি করব? এরকম হয় না? কথা বলেন না কা? এমন একজন অভিভাবক গ্রহণ করলাম যে অভিভাবকটা ইসলাম দ্রোহী, ওই অভিভাবকটা ইসলামের পক্ষে না, ওই অভিভাবকটা মুশরিক, ওই অভিভাবকটা কোরআন সুন্নাহর বাহিরে চলে। আল্লাহ কয় ফাইন তানাজাতুম, যদিও একাধিক বিষয়টাকে বলা হয়েছে তানাজাতুম, অর্থাৎ মতনৈক্য হয়ে গেছে। আমি যে তাকওয়ার পথে চলতেছি, আমি যে রাসূলুল্লাহর পথে চলতেছি, আমি যে আল্লাহ